আপনারা দেখলেন সেই দৃশ্য, রাজ্যের শিক্ষা দপ্তরের প্রধান কার্যালয়, সেখানে ঘেরাও করেছে এনএসওআই তরফে। সেই ঘেরাও কর্মসূচি চলছে কমন ইউনিফর্ম ইস্যুতে। এনএসওআই এর নেতা আমির হোসেন সহ অন্যান্যরা আগেই সাংবাদিক সম্মেলন করে তাদের বক্তব্য উপস্থাপন করেছিল। তারা বৃহত্তর কর্মসূচি সংগঠিত করার ঘোষণা দিয়েছিল। সেদিক থেকে আজ কিছুক্ষণ আগে শিক্ষা দপ্তর সেখানে ঘেরাও করা হয়েছে। শিক্ষা দপ্তর ঘেরাও কর্মসূচির মাধ্যমে তারা শিক্ষা দপ্তরের সেই নীতির বিরুদ্ধে তারা তাদের বক্তব্যের কথা বলেছেন। আগরতলায় সেই কর্মসূচি চলছে শিক্ষা দপ্তরের প্রধান কার্যালয়ে। শিক্ষা দপ্তরের প্রধান কার্যালয়ে এনএসওআই এর তরফে সেই বিক্ষোভ কর্মসূচি, সিদ্ধান্ত বদলের দাবি আগেই করা হয়েছিল সাংবাদিক সম্মেলনে। সে দাবি সমর্থন কিংবা সে দাবি পূরণ হয়নি বলে আজ শিক্ষা দপ্তর অফিস ল্যান্ড স্থিত শিক্ষা দপ্তরের প্রধান কার্যালয়ে সেখানে করা হয়েছে। আমির হোসেনের নেতৃত্বে সেখানে কর্মসূচি সংগঠিত হয়। তার আগে কংগ্রেস ভবন প্রাঙ্গণ থেকে মিছিল শুরু হয়েছে। সেই মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে অফিস লেনে এসে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়। সেখানে শিক্ষা ভবন ঘেরাও কর্মসূচি চলছে। শিক্ষা ভবন ঘেরাও কর্মসূচি সহ সমগ্র কর্মসূচির অংশ বিশেষ আমরা দেখব, নেতৃত্বের কথা শুনব। গুজরাটি বন্ধুদের সুবিধা পাইয়ে দিতে এই টুকলুকে সিদ্ধান্ত মানছি না, মানব না। শিক্ষা বিভাগের এই দুর্নীতির বিরুদ্ধে এনএসওআই লড়ছেই লড়বে। এই বিদ্যালয়ে এক ধরনের পোশাকি ব্যবস্থা কেন মানিক সহজবাদ চাই, জবাব দাও। এই জবাব তোমায় দিতে হবে, তোমায় দিতে হবে। এই মাতরম, এই শিক্ষা বিভাগের দুর্নীতি আমরা মানছি না, মানব না। সবাই বসো। শিক্ষামন্ত্রী
মাসের 10 তারিখ আমাদের রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তর একটা তুগলকি সিদ্ধান্তের মধ্য দিয়ে এই রাজ্যের প্রত্যেকটি সরকারি বিদ্যালয়ের মধ্যে বিদ্যাজ্যোতি বলুন, পিএমসি বলুন এবং সাধারণ সরকারি বিদ্যালয়গুলোর মধ্যে এক ধরনীয় স্কুল ইউনিফর্ম অর্থাৎ স্ট্যান্ডার্ডাইজড ইউনিফর্ম সিস্টেম চালু করেছে। এর মধ্য দিয়ে আমরা মনে করি, ত্রিপুরা প্রদেশ এনএসওয়াই মনে করে, রাজ্য সরকার আমাদের রাজ্যের প্রাচীন যে বিদ্যালয়গুলো আছে তাদের যে ট্রেডিশনাল আইডেন্টিটি সেই আইডেন্টিটিকে খুন করার প্রয়াস করছে। পাশাপাশি আমরা এও লক্ষ্য করেছি, আপনারা দেখবেন এতদিন ধরে প্রত্যেকটা বিদ্যালয়ের মধ্যে আমাদের শহরের প্রাণকেন্দ্রে নেতাজি স্কুল বলুন, আমাদের শহরের প্রাণকেন্দ্রে তুলসীবতী স্কুল বলুন, এই স্কুলগুলোর একটা প্রাচীন ঐতিহ্য আছে, ট্রেডিশনাল ঐতিহ্য, এগুলোকে খুন করার প্রয়াস। পাশাপাশি হঠাৎ করে এই শিক্ষাবর্ষের 6 মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পর রাজ্য সরকার ওই গুজরাটের একজন মুফতলাল কোম্পানি, সেই কোম্পানিকে অনৈতিকভাবে টেন্ডার পাইয়ে দিয়ে শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি করার চেষ্টা করছে এবং করে যাচ্ছে। তার বিরুদ্ধে আমাদের এনএসওয়াই লড়াই করছে। এখান থেকে আমরা রাজ্য সরকার এবং বিদ্যালয় শিক্ষামন্ত্রী অর্থাৎ মুখ্যমন্ত্রীকে জানান দিতে চাই, আপনার নাকের ডগায় এই যে শিক্ষা দপ্তরের আধিকারিকরা ক্রমাগতভাবে সেখানে দুর্নীতি করে যাচ্ছে এবং আপনার নীরব ভূমিকা সেখানে প্রমাণ করে এই দুর্নীতির সাথে আপনিও অষ্টপুষ্টভাবে জড়িত আছেন। আপনারা দেখবেন আজকে আমাদের এই শিক্ষালয়গুলির মধ্যে যখন স্ট্যান্ডার্ডাইজ ইউনিফর্ম সিস্টেম চালু হয়েছে, এর ফলে কারা ক্ষতিগ্রস্ত হবে? আমাদের রাজ্যের যারা ক্ষুদ্র কাপড় ব্যবসায়ী আছে, আমাদের রাজ্যের যারা দর্জি সম্প্রদায়ের নাগরিক আছেন, যারা এই স্কুল ইউনিফর্ম তৈরি করে তাদের জীবিকা নির্বাহ করে, আমরা দেখেছি বিজেপির এই তুগলকি এবং হঠকারী সিদ্ধান্তের মধ্য দিয়ে আমাদের রাজ্যের নাগরিকরা বঞ্চিত হবে এবং শুধুমাত্র ওই গুজরাটি বন্ধুদের খুশি করার জন্য তারা আমাদের রাজ্যের মধ্যে এক ধরনীয় স্কুল ইউনিফর্ম সিস্টেম চালু করেছে।